একজন মানে প্রখ্যাত প্রতিবন্ধী মিথ্যুক জাহের হয়েছে। এর নামটা মুখে নিতে ইচ্ছা করে না, আলখেল্লাপুরে থাকে। রমাদান মাসে মুখে নাম নেওয়াও অন্যায়, এরপরেও নামটা নিয়েই আপনারা চিনবেন এনায়েতুল্লাহ আব্বাসী। কখনো সিদ্দিকিও লেখে, বুঝছেন। আব্দুর রহমান আস-সুদাইসি হাফিজাহুল্লাহ তাআলা ইমামুল হারামাইন, তিনি নাকি লামাযহাবীদেরকে বাতিল ফিরকা বলেছেন। আমি এনায়েতুল্লাহ আব্বাসীর নাম দিয়েছি ইমামুল কাযিবিন। মানে যত মিথ্যুক আছে, মিথ্যাবাদী আছে, মহা মিথ্যাবাদী আছে, তার ইমাম হলো এনায়েতুল্লাহ আব্বাসী। যদি ইমাম কথাটা ব্যবহার করা উচিত হলো না। প্রথমে রমাদান মাসে দোয়া করি আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে। শেখ আব্দুর রহমান আস-সুদাইসি হাফিজাহুল্লাহ তাআলা, তিনি আহলে হাদিস সম্পর্কে যে একটা বক্তব্য দিয়েছেন পাকিস্তানে এসে, সেটার রেকর্ড আমাদের কাছে আছে। এবং তিনি বক্তব্যের শেষ বাক্যটা বলেছেন যে পৃথিবীর সকল মুসলিমকে আহলুল হাদিস হওয়া উচিত। বলেন আলহামদুলিল্লাহ। আর একটা কথা বলেছে, সৌদি আরবে এই এনায়েতুল্লাহ আব্বাসী মুখে যা বলে সবই মিথ্যা কথা বলে। আমি প্রত্যেকটাই প্রমাণ দিয়ে দেব। সে যে ডক্টর লেখে, যদি ওর মাজায় বল থাকে, সে যেন তার ডক্টরের ডিগ্রি সার্টিফিকেটটা যেন নেটে দিয়ে দেয় যে আমার সার্টিফিকেট আছে। মাজার যদি বল থাকে, ডক্টরের ডিগ্রি নিয়ে সে তামাশা করে আর মানুষের সামনে এসে মুখ দেখায়। আমি আব্বাসীকে বলবো এখন থেকে তুমি বোরকা পরবা। বোরকা বোঝেন? ওর চেহারা যেন মুসলিম উম্মাহ না দেখে। আহলে হাদিসদেরকে তৈরি করেছে ইংরেজরা। এই কথাগুলো আমি না বললে তো আমাদের বড় শেখ বলতে পারবে না। আমরা ছোটখাটো মানুষ। আপনাদের এই টাঙ্গাইলের কৃতি সন্তান প্রফেসর ডক্টর মুসলিউদ্দিন চিনেন আপনারা? বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের বাইপাইলের আন্তর্জাতিক মহাসম্মেলনে আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহকে যেভাবে উপস্থাপন করেছেন, যদি শুধু আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশিকে যদি বিশ্লেষণ করতে চায় এনায়েতুল্লাহ আব্বাসী, তো তার ঝোলা টোলা কিছুই থাকবে না। কাদের সম্পর্কে কথা বলে, আর তার ভক্তবিন্দু এতটাই গাধা গরু, এই মুরিদরা এতটাই বলদ হয়, এরকম একটা ফালতু মিথ্যুক, একটা বেপরোয়া, একটা মানসিক প্রতিবন্ধী, একটা বুদ্ধি প্রতিবন্ধী, তার আবার ভক্ত থাকে, মুরিদ থাকে। বাংলাদেশে নাকি আহলে হাদিসদের 100-150 মসজিদ আছে। শেখ ডক্টর কি বলেন, শেখ লোকমান সাহেব আপনি বলেন তো, টাঙ্গাইল কত মসজিদ আছে? এই কাঞ্চনপুর এলাকাতে কয়টা মসজিদ? 60টা মসজিদ আছে। টাঙ্গাইলে কতটা আছে? 400-র উপরে মসজিদ আছে টাঙ্গাইলে। কত বড় মিথ্যুক হতে পারে? আমি কথাগুলো কেন তুলছি, মানে মহাসম্মেলনের সবচেয়ে আহলে হাদিসদের সবচেয়ে বড় ভূমিকা পালন করে, উপস্থিত হয় এই টাঙ্গাইল জেলা থেকে। এই জন্য আমি এই জেলাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আহলে হাদিসরা মানে ইংরেজদের তৈরি। এটা যদি এনায়েতুল্লাহ আব্বাসী জমজমের পানি দেওয়া যদি গোসল করে, আল্লাহকে পবিত্র করবে না। কারণ মালউন একটা, অভিশপ্ত একটা। যদি তওবা না করে, কথাই কথা আহলে হাদিসদের কাফের বলে।
খালেদ মহিউদ্দিন সাহেব এটা জেনারেল শিক্ষিত মানুষ, এটা জেনারেল শিক্ষিত মানুষ। সে বারবার খোঁচায় বলার চেষ্টা করছে। আমি মনে করি ধর্মীয় জ্ঞান এই ভণ্ড আব্বাসীর চেয়ে খালেদ মহিউদ্দিনের বেশি আছে, সেই যোগ্যতাটুকু নাই। তাকে নিয়ে কথা বলতাম না, কিন্তু একটা প্রভাবশালী টিভি চ্যানেল এবং পরিচিত, সারা পৃথিবীতে পরিচিত খালেদ মহিউদ্দিন সাহেব, তার কাছে সাক্ষাৎকার দিতে গিয়ে আহলে হাদিসদের বিরুদ্ধে যে মিথ্যাচার গুলো করেছে, ও আল্লাহর বিরুদ্ধে মিথ্যাচার করেছে। ওর মধ্যে একটা হাদিস বলতে চেয়েছে যে খন্দকের যুদ্ধে যে সালাত দেরি হলে পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি উহুদের যুদ্ধে দাঁত ভাঙার কারণে বদদুয়া করলে না, আর নামাজ দেরিতে হওয়ার কারণে বদদুয়া করলে। এর কারণটা কি? যে ঘটনাটা বলেছে, আব্বাসীর 14 গোষ্ঠীকে আমি চ্যালেঞ্জ করলাম, এই আব্বাসী যেন খুব তাড়াতাড়ি এর রেফারেন্স বের করে দেয়। আমি বললাম যে প্রত্যেকটা কথাই মিথ্যা কথা বলে, আল্লাহ যেন ওকে হেদায়েত দান করে। বাট আহলে হাদিসদের রক্ত এখনো দেহের মধ্যে আছে। যতদিন একজন থাকবে বাংলার বুকে, ততদিন এ সমস্ত বেদাতি, এ সমস্ত কাঠমোল্লা ঘুম হবে না ইনশাআল্লাহ। অত সহজ নয়। আহলে হাদিসদের ইতিহাস, ঐতিহ্য নিয়ে কথা বলতে হলে তোমাকে হিসাব করে কথা বলতে হবে। দুইজন বড় আলেমের কথা বলেছেন, দেখেন বহু আগেই বলেছিলাম এই কাঠমোল্লার সাথে যেন কথা না বলা হয়, বহু আগেই বলেছিলাম। আজকে গর্বের সাথে সে বলছে, প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেবের ছেলে তার সাথে কথা বলেছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি কথা বলেছিল ভুল স্বীকার, বুঝাই যায়। আব্দুল্লাহ আকবর কথা বলতে গেছে, মানে বেদাতিরা এতটুকুই কি হয়ে গেছে, চোখটা কি হয়ে গেছে, ছানা বড়া হয়ে গেছে। আমি রমাজান মাসে কথাগুলো শুনিনি, আমি এগুলোর মধ্যে জড়িত না। একজন আমাকে আজকে বিষয়টা দিয়েছে, আর আহলে হাদিসদের ব্যাপারে এত কুচ্ছা রটনা করেছে। মিজানুর রহমান আজহারি, তাকেও কাফের বলে। কাফের কাকে বলতে হয় সেই এলেমটাই তার ভিতরে নাই। আহলে হাদিস ভাইদেরকে বলবো, এটা বলার উদ্দেশ্য আছে, এইভাবে মিথ্যাচার করে মিডিয়ার সামনে আহলে হাদিসদেরকে ছোট করতে চায় এরা। একদিন গর্ব করে যে এরা গর্বিত মিথ্যুক, যে আব্বাসী মঞ্জিলের গর্ব করে, ইনশাআল্লাহ দেখবেন সেখানেও কোরআন এবং সুন্নাহ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশে যে দাওয়াতি কাজ আমরা করি, এটা শরম লজ্জা করার দরকার। তো আমরা ইসলামিক ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই, যারা এই কাজটা করেছেন তাদেরকে মুবারকবাদ জানাই। সারা দেশে এইটা নিয়ে অনেক দ্বন্দ্ব হয়েছে। এসপি সাহেবের সাথে বসেছি, ডিসি সাহেবের সাথে বসেছি, কাউকে বুঝানো যায়নি। 33 বছর পরে এই হকটা তারা বুঝলো। যে বলছেন আমাদের ধর্ম উপদেষ্টা, খুব যোগ্য মানুষ, প্রফেসর ডক্টর আফামা খালেদ হোসাইন, তিনি বলছেন যে অলস টাইম যে 3 মিনিট, ইফতারের মূল সময়ের সাথে যোগ করে কয় মিনিট? 3 মিনিট। সাহারিতেও যোগ করে 3 মিনিট। এই অলস টাইমটা তারা বাদ দিয়ে, এবং আরেকজন আলেম ডিজি, তিনি বলছেন টাইম হবে, আযান হবে, এটাই মানে সূর্য অস্তের টাইম, এটাই ইফতারের টাইম। বলুন আলহামদুলিল্লাহ। অথচ সারা বাংলাদেশে আহলুল হাদিসরা এই বেদাতি 3 মিনিটের বিরুদ্ধে বছরের পর বছর সংগ্রাম করে আসছিল। আল্লাহ রাব্বুল আলামিন এতদিনে তাদেরকে বুঝার তৌফিক দান করেছেন। আমরা হতাশ নই। 20 টাকার তারাবির ব্যাপারে সে মিথ্যাচার করেছে। এতদিন উদ্ধৃতিতে তো হারাম আইনে চালু আছে, আর হারাম আইনে চালু আছে কিনা এটা আহলে হাদিসরা কোনো তওক্কা করে না। এটা মনে রাখতে হবে। দীর্ঘ 800 বছর এই কাবায় 4 মুসাল্লা প্রচলিত ছিল। 656 বছর প্রচলিত ছিল 4 মুসাল্লা।
একটা হানাফি মুসাল্লা, একটা শাফি মুসাল্লা, একটা ছিল মালিকি মুসাল্লা, একটা আহমদ বিন হাম্বলের মুসাল্লা। আহলে হাদিসদের মাথায় ছিল, আরে বেটা 4 মুসাল্লা কায়েম হলো, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লা কই ছিল? মুহাম্মাদের মুসাল্লা ছিল? আহলুল হাদিসরা কোনদিন এই 4 মুসাল্লাকে মেনে নেয়নি, অথচ চালু ছিল কত বছর? কাবাই চালু ছিল, আহলে হাদিসরা টাকা 5 পয়সা দাম দেয়নি। এই 20 টাকার তারাবি বছরের পর বছর চালু ছিল, কিন্তু আহলে হাদিসগণ এটাকে এর বিরুদ্ধে বলে আসছে, জাল তারাবি বলে আসছে। এটা আজকে উঠে গেছে ভাই, আপনাদের চুলকানি শুরু হয়েছে তাই না? কেন উঠে গেছে? যান খুব গণসংযোগ করেন, আবার 20 টাকা চালু করেন। চালু হলেও কি আহলে হাদিসদের কোনো যায় আসে? কোনো যায় আসে? এত দিন যাবত 20 টাকা চলছিল, আহলে হাদিসরা কাবায় চালু ছিল, মদিনায় চালু ছিল, এই জন্য কি 20 টাকাকে কোনোদিন জায়েজ বলেছে? এরাই আহলে হাদিস। তুমি আব্বাসী, তোমার তো কোনো হিসাবই করে না আহলে হাদিসরা, যেখানে মক্কায় চালু থাকলে হিসাব করে না। তুমি কে? আর এই কি গাবগাছি মুন্সি আহলে হাদিসদের ব্যাপারে কথা বলে। আমি আবার বলছি, আল্লাহ যেন তাকে হেদায়েত দান করেন। এত বড় মিথ্যুক হয় কি করে? ওই জন্য বললাম ইমামুল কাযিবিন আজকে বলে দিছে। শুনুন, আমি বলি আমাদের যে নীতি এবং আদর্শ, আমাদের কোরআন এবং সুন্নাহ, এটা মানা এবং এটাকে প্রতিষ্ঠা করা আহলুল হাদিসদের মূল টার্গেট। আল্লাহ তুমি কবুল করো। আমরা ধৈর্য ধারণ করব। আমরা পীর হয়ে খানকা খুলে বসে মুরিদদের বলদদের পকেট সাফ করি না। আমরা দাওয়াতি কাজের মাধ্যমে আমরা মানুষকে শরীয়ত বোঝানোর চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে যখন এই উপমহাদেশে যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন চলছিল, তখন উইলিয়াম হান্টার লিখে গেছেন, এই কারামাত আলী জৌনপুরি যার গর্ব করে আব্বাসী। উইলিয়াম হান্টারের বইটা খুলে দেখুন, শেষ পৃষ্ঠা ইংরেজ উইলিয়াম হান্টার নিজে লিখে গেছেন যে ইংরেজদের পক্ষে ফতোয়া দিয়েছিল কারামাত আলী জৌনপুরি। বাংলাদেশের কাছে এই বই নাই, যদি না থাকে আমার কাছ থেকে নেবেন, খুঁজে দেখবেন। আহলে হাদিসদেরকে ইংরেজদের দালাল বলে। বেটা তোমার পীর সর্বপ্রথম এই উপমহাদেশে ইংরেজদের দালালি করেছে। কত প্রমাণ নেবেন? যারা ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, সিপাহ সালার ছিলেন, সেনাপতি ছিলেন আল্লামা ইসমাইল শাহিদ রহিমাহুল্লাহ। তিনি বই লিখেছেন রফুল ইয়াদাইনের পক্ষে, তানবীরুল আইনাইন ফি ইসবাতি রফুল ইয়াদাইন। যারা সালাতে রফুল ইয়াদাইন করে এই উপমহাদেশে বই লিখেছেন তাকবিয়াতুল ইমাম, শিরক এবং বেদাতের বিরুদ্ধে। কথা বললে একটু সময় বেড়ে যায়, কিন্তু আহলে হাদিসদেরকে এইভাবে মিথ্যা অপবাদ দেয়। আমি বলবো, আল্লাহ যদি হেদায়েতের যোগ্য হয় হেদায়েত দান করো, আর যদি হেদায়েতের যোগ্য না হয় এই মিথ্যুককে তুমি শাস্তি করো। আমিন। আমাদের কাছে স্পষ্ট কথা। আহলে হাদিসরা রক্ত দিয়ে যত আলেম উলামা উপমহাদেশে জেল খেটেছে, ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে, এই দেশকে স্বাধীন করতে গিয়ে যত সংগ্রাম করেছে আলেম উলামা, তারা সবাই আহলে হাদিস আকীদার ছিলেন। সাইদ আহমদ শহীদ, আল্লামা ইলায়াত আলী, আল্লামা বেলায়েত আলী, তারা ঘরে ঘরে গিয়ে দাওয়াতি কাজ করেছেন। সৈয়দ নিসার আলী তিতুমীর, তার ইতিহাসগুলো আপনি দেখেন। আমি বাংলাদেশের জনগণকে বলবো, মুসলিম ভাই বোনদেরকে বলবে, এই সমস্ত মিথ্যুকের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন হেদায়েত দান করে। আমিন। এই প্রতিবন্ধীকার কি বলা যেতে পারে? কত আলেম উলামা আছে, খেয়াল করবেন। হানাফি আলেম উলামা আছে, আহলে হাদিস কোন আলেম হানাফি আলেমদের বিরুদ্ধে কুচ্ছা রটায় না। যদি কোনো ভুল করে থাকেন সম্মানের সাথে তাও বলবেন। বদরুদ্দিন আইনি রহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর নাম বললে বলি সরাসরি রহিমাহুল্লাহ, যাকে ইমাম বলে,
আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আহলে হাদিসদের ইমাম, এই বেদাতীদের ইমাম না। ইমাম আবু হানিফার কথা তারা মানে, আকীদা তারা মানে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ স্পষ্ট বক্তব্য, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন হাদিস সহিহ হবে বুঝবে সেটাই আমার মাযহাব। আহলে হাদিসগণ সহিহ হাদিসের উপর আমল করে, আলহামদুলিল্লাহ।